বোয়াল দেখতে পাচ্ছি ছোট ছোট, এই এটা অরিজিনাল নদীর বোয়াল মেঘনার, একদম কেজি এটা 700 টাকা কেজি। আবার আপনার 5 থেকে 6 কেজি বোয়াল পাবেন 500 টাকা কেজি ইন্ডিয়ান, কালাগুলো দেখলেই বোঝাবে। ছোট বোয়াল তো একটু কম হলে ভালো হতো, আর একটু কম হলে ভালো হতো। আচ্ছা, এমনিতে দেখি কি মনে হচ্ছে যে আসলে কি নদীর মাছ কিনা? এই বোয়াল দুটো নদীর মাছ নেওয়া হয় এখান থেকে? হ্যাঁ, উনি আমার পরিচিত তো, মাঝে মাঝে পরিচিত, মাঝে মধ্যেই নেন। এর নাম হলো মিস্টার টাকি, খাইবেন টাকি বাদ দিয়ে পারবেন জাকি আসে। কেমন মনে হচ্ছে আসলে দামটা মাছের, যদি একটু জানতে চাই? আজকে একটু রিজনেবলই মনে হচ্ছে। আজকে একটু রিজনেবল মনে হচ্ছে, তার মানে এর আগেও নেওয়া হয়েছে মাছ এখান থেকে? হ্যাঁ, এর আগেও নিছি। মানে দেন না কত মাছ গরম হলে কুম্বালা বিক্রি হয়ে যেত গাছগুলি। তাহলে আপনাদের সিজনটা কি সামনে আসতেছে? জি অবশ্যই, আর আমাদের সিজন শবে বরাতের পরে থেকে আসবে। শবে বরাতের পর থেকে? জি, সবাই রোজার জন্য কিনবে, কেনাকাটা করবে, রাইখে দিবে, এই আর কি, তখন থেকে বেচে কিনে ভালো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি ঢাকার তিলপাপাড়া খিলগার পাশেই যেই মাছ বাজার, সেই বাজারে আজকে আমরা দেখব এই মাছ বাজারে কিরকম মাছ উঠছে এবং কিরকম বেচা বিক্রি চলতেছে। এই পোলার চেল, এই পোলার চেল, এই যে পোলার চেল, খালি এই যে মেঘনা, এই যে মেঘনাটা পোলার চেল। ভাই এটা কি পোলার চল ভাই? পোলার চেলের মতো আর কি, চিংড়ি মাছটা ভালো, অনেক ফ্রেশ। আচ্ছা, মানে আসলে চিংড়ি মাছ মানে পোলার চেলের মতো ঝরঝরা। পোলার চলের মতো ঝরঝরা। আচ্ছা আচ্ছা, এটা কোথাকার চিংড়ি ভাই? এটা মেঘনার চিংড়ি ভাইয়া। আচ্ছা, মেঘনার চিংড়ি ভাই ভাই কিন্তু বলতেছে যে এটা পোলার চল। আসলে পোলার চল বলার উদ্দেশ্য হচ্ছে একেবারে ঝরঝরা, তাজা। আচ্ছা, আমরা কি একটু দেখবো নাকি এরকম করে উঠে ছাড়লে কি আসলে ঝরঝরা? হ্যাঁ, বাহ, আসলেই তো ঝরঝরা। আচ্ছা, এখন এই যে আমরা ধরেন যে যেই মাছ বাজারেই যাই, জি, এই মাছের কথা জিজ্ঞেস করলেই অনেকেই বলে যে ভাই, আরে ভাই এই যে দাউদকান্দির মাছ, মেঘনা নদীর মাছ। আসলে সব মাছ তো আর মেঘনার হয় না। এই যে এটা মেঘনার, এটা সাতক্ষীরা। আচ্ছা, এটা সাতক্ষীরা। এই যে মেঘনার চিংড়ি, বোঝার কি কোনো উপায় আছে ভাই? হ্যাঁ, অবশ্যই আছে, এটা কালার দেখলেই বোঝা যাবে। আবার এই যে এটাও সাতক্ষীরা, এই যে এটাও মেঘনার। আবার মেঘনার চিংড়ি আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, মানে যারা আসলে অভিজ্ঞ এরা দেখলেই বুঝে না? হ্যাঁ, অবশ্যই, ভালো মন্দ আছে না, অবশ্যই। আচ্ছা, এই যে বড় চিংড়ি মেঘনার যেটা বলতেছেন, গলদা, কয়টা হবে কেজিতে? এটা কেজি 6টা কেজি, একদম নিলে 1600 টাকা কেজি। আবার এই যে এটা সাতক্ষীরার, এটা আমরা কেজিতে 20 থেকে 22টা, একদম 850 টাকা। 850 টাকা? জি, 20-22টা কেজি। আচ্ছা, আর এই যে পোলার চলের মতো ঝরঝরা চিংড়ি, এটা একদম 800 টাকা কেজি। এটা বাগা দিয়ে বিক্রি করলে 1200 টাকা কেজি উঠে, কিন্তু এইখানে তো বাগা বিকে না, কেজি হিসাবে 800 টাকা একদম। আচ্ছা, এখন এই যে শীত তো প্রায় শেষ, হ্যাঁ, গরম এসেই পড়বে মনে হয়। তো শীতে আমরা জানি যে মাছের একটু চাহিদা কম থাকে মনে হয়, শীতে মাছটা কম খায়। হ্যাঁ, শীতে মাংসটা খায় বেশি, মাংসটা খায় বেশি। তাহলে এই শীতের মধ্যে মাংস যারা বিক্রি করছে এরা খুব ভালো ব্যবসা করছে। এরা ভালো ব্যবসা করছে, কিন্তু মাছটা কম খায়, কম। এদের না কত মাছ গরম হলে কুম্বালা বিক্রি হয়ে যেত গাছগুলি। তাহলে আপনাদের সিজনটা কি সামনে আসতেছে? জি অবশ্যই, আর আমাদের সিজন শবে বরাতের পরে থেকে আসবে। শবে বরাতের পর থেকে? জি, সবাই রোজার জন্য কিনবে, কেনাকাটা করবে, রাইখে দিবে, এই আর কি, তখন থেকে বেচে কিনে ভালো হবে। আচ্ছা আচ্ছা, রাইট। আর এমনিতে মাছের মানে পাওয়া যায় কখন বেশি আসলে? এই সময় এই দিনে হ্যাঁ, এখন এই সময়তেই মাছের আমদানি বেশি। দেশে পুকুর, দেশি শিং, কই, অনেক মাছের আমদানি। এই যে কয়দিন পরে আবার বৃষ্টি বাদল হইব, মাছের আমদানিও কমে যাবে। আচ্ছা, দামও বাইরে যাবে। চাষের মাছটাই খাওয়া লাগবে। চাষের রুই কাতলা যেটা, মানে পুকুর বা নদীর যে মাছগুলি পাওয়া যায়, হ্যাঁ, দেশি কই, শিং, শোল, এগুলো তো আর কখন 1 মাস পরে আর থাকবে না। ওটা বোয়াল দেখতে পাচ্ছি ছোট ছোট, এটা অরিজিনাল নদীর বোয়াল মেঘনার, একদম কেজি এটা 700 টাকা কেজি। আবার আপনার 5 থেকে 6 কেজি বোয়াল পাবেন 500 টাকা কেজি ইন্ডিয়ান, কালাগুলো দেখলেই বোঝাবে, কালো। এটা কেজি কত করে? এটা কেজি একদম 700 টাকা রাখা যাবে, একদম 700। সাইজ আমরা 1.5 কেজি সাইজ, 1.5 কেজি সাইজ। আবার 5 কেজি পাওয়া যাবে 500 টাকা কেজি ইন্ডিয়ান কালি বোয়াল। বোয়াল দেখতেছিলেন, দেখলাম কত করে চাইলো বোয়াল? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। কি মনে হচ্ছে কিরকম আসলে দাম? ঠিকই আছে, একটু ছোট বোয়াল তো একটু কম হলে ভালো হতো, আর একটু কম হলে ভালো হতো। আচ্ছা, এমনিতে দেখি কি মনে হচ্ছে যে আসলে কি নদীর মাছ কিনা? এই বোয়াল দুটো নদীর মাছ নেওয়া হয় এখান থেকে? হ্যাঁ, উনি আমার পরিচিত তো, মাঝে মধ্যেই নেন। এটাই হচ্ছে কথা। আসলে এই যে বোয়াল, তারপরে বিশেষ কিছু মাছ আছে, এগুলি আসলে মোটামুটি একটু শখ করেই মানুষ কিনে। তো সেই মাছগুলি যারা রেগুলার যেই দোকান থেকে নেয় ওই দোকান থেকে নেওয়ার চেষ্টা করে, এমনটাই আসলে বিষয়টা। কারণ আস্থার একটা ব্যাপার থাকে। 600 টাকা হলে ভালো হতো। 600 টাকা হলে ভালো হতো। আর মাছ নিলেন কত করে নিলেন? কত করে রাখলে? 800। আচ্ছা, কেমন মনে হচ্ছে আসলে দামটা মাছের, যদি একটু জানতে চাই? আজকে একটু রিজনেবলই মনে হচ্ছে। আজকে একটু রিজনেবল মনে হচ্ছে, তার মানে এর আগেও নেওয়া হয়েছে মাছ এখান থেকে? হ্যাঁ, এর আগেও নিছি। এখন আসলে গত কিছুদিন ধরে রিজনেবল, আর মাছ আছে প্রচুর, ক্রেতা কম।
মাছ আছে বেশি, ক্রেতা কম। এখন তো শীতের সময় আসলে এই সময়টা মানুষ একটু মাংসটাই বেশি মনে হয় খায়। আসলে ব্যাপারটা ওইরকম না যে সিজন ধরে মানুষ মাংস খায় বা মাছ খায়। আমাদের দেশের মানুষের প্রোটিন দরকার, যখন টাকা অ্যাভেলেবেল থাকে মানুষ পারচেজ করে বেশি। আচ্ছা, এখন আমার কাছে মনে হচ্ছে দেশের ওভারঅল অর্থনীতিতে পারচেজিং পাওয়ার একটু কমে গেছে, যার জন্য আপনি যেখানেই যাবেন মানে জিনিস আছে অ্যাভেলেবেল, আদার দেন সবজি মানুষ কিছুটা কমছে, বাট এটা দাম আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। বাস মানুষ তার মানে পারচেজিং পাওয়ারের কারণে কিনতে পারতেছে না। যদিও অনেকে বলতেছে যে হয়তো আমদানি বেশি, তো আসলে মাছ অ্যাভেলেবেল আমরা সবসময় দেখি কিন্তু বাজারে। এটাই, আর শীতে আমদানি বেশি হবে কেন? কারণ শীতে তার মানে অ্যাভেলেবেল নদীতে পানি থাকে না যে নদীর মানুষ অ্যাভেলেবেল হবে, নদীর মাছ অ্যাভেলেবেল হবে। মেন ব্যাপারটা হলো আমাদের দেশে তো সব কিছু হইলো আর মানে ওই যে কী বলে হাইব্রিড, তারপরে নদী দুইটা মিক্স। হ্যাঁ, তো নদী তো এখন কম, হাইব্রিডটা বেশি, তো এই জন্য মানে অ্যাভেলেবিলিটি বেশি এবং 12 মাসই তো অ্যাভেলেবেল থাকে মাছ এখন। কিন্তু মানুষের আমার কাছে পার্সোনালি মনে হয় পারচেজিং পাওয়ারের কারণে মানুষ কিনতে পারতেছে না আগে। কিনতে পারতেছে না। মিস্টার টাকি খাইলে জন্মে কে দিব না ফাঁকি, এর নাম হলো মিস্টার টাকি। খাইবেন টাকি বাদ দিয়ে পারবেন জাকি আসে। তো ভাই আপনার এই মিস্টার টাকি কত করে কেজি? টাকি ব্যাগ কেজি 250 টাকা 300 টাকা, 250-300 টাকা। কয়টা উঠবে কেজিতে? কেজিতে 10-12টা। 10-12টা। বাচ্চা নিলে বড়টি বাচ্চা নিলে মনে করেন উঠবে আপনার কি 6 থেকে 7টা। 6 থেকে 7টা। আচ্ছা, যদি বড় বড় পয়সা নেওয়া যায়? বড় কাটা বাচ্চা নিলে আবার রেট আবার আলাদা। আমি জানছি এবার স্কিন না, হ্যাঁ। বাচ্চা নিলে আবার রেট আবার একটু বাড়বে। আচ্ছা, আর এবারে যে নিলে হলো এবার আমি যে দামে কিনে আনছি কেজিতে 20-50 টাকা লাভ। আচ্ছা, ঠিক আছে। তো খুব সুন্দর একটা ডায়লগ দিছিলেন, কি জানি কইছিলেন? এটার নাম হলো মিস্টার টাকি। খাইবেন টাকি জন্মে বউ দিব না ফাঁকি। ভাই রূপচাঁদা কত করে কেজি? 1000 টাকা 1000। কেমন ওজন হবে, মানে কেজিতে কয়টা উঠবে? কেজিতে 5টা 6টা। 5টা 6টা। কি সবসময় এরকম দাম নাকি এখন একটু কম? এখন একটু বেশি, আরও এগুলা শীতের সিজন থেকে বেশি, গরমের সিজনে এগুলো 800 750 এরকম দাম থাকে। আচ্ছা, এমনিতে এই সময় তো নাকি দেখতেছি যে অন্যান্য মাছের দাম কম। অন্য মাছের দাম কম, এই সময় গুড়া মাছের সিজন, খাল বিল সব আছে, এই জন্য গুড়া মাছের দাম কম থাকে। আচ্ছা, আর এই সামুদ্রিক মাছটা আবার সামুদ্রিক মাছ এখন কম, এই কারণে ওইটার দাম বেশি। আবার বিয়ার অনুষ্ঠান হয়, এখানে যায়, এই জন্য শীতের দিনে একটু দাম বেশি থাকে। আচ্ছা আচ্ছা, মানে আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সব কিছুর একটা সময় আছে। তাহলে মানে হচ্ছে কি এখন রূপচাঁদা, তারপরে মনে করেন এখন ইলিশ মাছের সিজন না, ইলিশ মাছ 1 কেজি ওজনেরটা বর্তমানে 2500 টাকা কেজি ভালোটা। আর কোলেস্টোরের বারমারি ইলিশ আসে, এগুলো আপনার পাওয়া যায় 2000 টাকা 1800 টাকা কেজি। ওগুলো আবার খাওয়ায় ভালো না। আর পদ্মার যেটা, বরিশালের যেটা, ভোলার যেটা, এগুলো আবার আপনার 3000 টাকা কেজির নিচে, 2500 টাকা কেজির নিচে পাইবেন না। আচ্ছা, এই যে আপনার পাশে দেখতে পাচ্ছি, এগুলো কেমন দাম? এগুলো আপনার 1800 টাকা কেজি, 700 গ্রাম ওজন। 700 গ্রাম ওজন 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি। আর আধা কেজিরটা আপনার আধা কেজি 600 গ্রাম, এটা 1400 টাকা কেজি। আচ্ছা, সেক্ষেত্রে তো মনে হয় ইলিশের বেচা বিক্রিটা অনেক কম। অনেক কম, অনেক। পাঁচালি মাছ আনছি মনে হয় 4টা না 5টা বেচছি। তাহলে কি দোকান ভাড়া উঠে প্রতিদিন? এখন শীতের সিজনে সব কিছু মিলাই জিলে আর কি চলন লাগে। আচ্ছা, আবার যখন সিজন আসবে তখন তো ব্যবসা করবেন আল্লাহ যদি দেয়। আল্লাহ দিলে সিজন আসলে তখন ব্যবসা হবে।